আসসালামু আলাইকুম। ভালোবাসা। ভালোবাসা শব্দটা খুব সুন্দর, শুনতে খুব মধুর শোনায়। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা আ অনেক, অনেক বড়। ভালোবাসাটা ভালোবাসার রূপ বহু, বহু রকমের। এক দিক আপনি যে দিকে নিবেন ভালোবাসা সেই দিকেই অ্যা যাবে। প্রকৃতিকে যদি ভালোবাসতে চান তাহলে প্রকৃতির ভালোবাসা একরকম, মানুষকে ভালোবাসার আরেক রকম, নিজেকে ভালোবাসার আরেক রকম, পিতামাতা, স্ত্রী সন্তানদের ভালোবাসা আরেক রকম। বিভিন্ন রকমের বিভিন্ন রূপ। ভালোবাসার আপনি প্রকৃতিকে ভালোবাসতে গেলে আগে প্রকৃতির সৃষ্টিকে আগে ভালোবাসতে হবে। প্রকৃতির সৃষ্টির প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, তাহলে আপনি সেই প্রকৃতিকে কিভাবে ভালোবাসবেন? এখানে সন্দেহের একটা তীর থেকে যায় আমাদের মনের ভিতরে। আমরা আ সবাই বলি আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। কিন্তু আদৌ কি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি? নাকি পেরেছি? আল্লাহকে ভালোবাসতে গেলে ১ম এ আল্লাহর সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহর সৃষ্টিকে যদি আমরা ভালোবাসতে না পারি, তাহলে আল্লাহকে তো উম ভালোবাসার কোনো প্রশ্ন আসে না। তার ধারের কাছেও আমরা যেতে পারি না। তার ভালোবাসার ১ম দিকটাই হচ্ছে তার সৃষ্টি। সে মানুষ হোক, তার সৃষ্টি পশু-পাখি, জীব-জন্তু, আ পোকামাকড় যেটাই হোক না কেন, এই পৃথিবীতে সকল কিছুই তো তার সৃষ্টির। তার সৃষ্টির আ বাহিরে কিছু নেই। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসতে গেলে আমাদের অবশ্যই উম তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। সৃষ্টির প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আমরা আল্লাহকে ভালোবাসতে পারি এবং আল্লাহর ভালোবাসাও আমরা পেতে পারি। আর যদি শুধু দুনিয়ার নিজেদেরকেই ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে প্রকৃতি ভালোবাসা থেকে আমরা বঞ্চিত হব। প্রকৃতির ধারের কাছেও আমরা যেতে পারব না। তার সম্বন্ধে যেমন জানতেও পারব না এবং তার হচ্ছে উম তার আ ভিতরের রহস্যটাও আমরা বুঝতে পারব না। তার রহস্য বুঝতে হলে আমাদের ভিতরে ভালোবাসাটা আ খুব জরুরি এবং ত্যাগটাও জরুরি। ভালোবাসা শুধু আমরা নারী-পুরুষকেই বোঝাই। না, যৌবন বয়সে নারী-পুরুষের যে ভালোবাসা, এইটাই শুধু ভালোবাসা নয়। ভালোবাসার সকল দিক রয়েছে। যা আপনি আ পরিমাপ করতে পারবেন না এবং তুলে ধরতেও পারবেন না, হিসাবও করতে পারবেন না। এই সৃষ্টি জগৎ শুধু আমার আপনাকে নিয়েই সৃষ্টি জগৎ নয়। এর মধ্যে ১৮,০০০ মাখলুকাত লুকিয়ে আছে, সীমাবদ্ধ আ জড়িয়ে রয়েছে। এদেরকে ছেড়ে আপনি অ্যা প্রকৃতিকে ভালোবাসতে পারেন না, তার কাছে যেতেও পারবেন না। আবার নিজেকে ভালোও বাসতে পারবেন না। শুধু একাকী নিজে ভালোবাসলে সে ভালোবাসাটার মধ্যে আপনি অ্যা কোনো সুখ খুঁজে পাবেন না। সুখ খুঁজতে হলে আপনাকে অবশ্যই ত্যাগী হতে হবে এবং প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতির সৃষ্টিকে ভালোবাসতে হবে। এই সৃষ্টির মধ্যে রয়েছে অ্যা সৃষ্টির মূল রহস্য এবং নিজেকে গড়ে তোলার একটা উৎস। যেটা আপনি বুঝতে পারবেন না। আপনি রূপককে শুধু আঁকড়ে ধরে আ ভালোবাসা খুঁজতে যেয়েন না। ভালোবাসা খুঁজতে হলে আম আধ্যাত্মিকেও আ ডুবে যেতে হবে আপনাকে। আধ্যাত্মিকেরও তালাশ করতে হবে। শুধু দুনিয়ার ভালোবাসার মধ্যে নিজেকে আঁকড়ে রেখে রাখবেন না। আপনি যাদের আ আশেপাশে রয়েছেন তাদের প্রত্যেকেই ভালোবাসার চেষ্টা করুন। ভালোবাসতে শিখুন।
তাহলে আপনি পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতুহু।